হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 19 পৃষ্ঠা নং 219 ভিডিও পাঠ নং 7 করব। আজকে আমরা এখান থেকে করব। এবার ত্রিভুজের মধ্যে সূক্ষ্ম কোণ ছাড়া অন্য কোণ খুঁজি। সূক্ষ্ম কোণের মান ড্যাশ ডিগ্রির কম। সূক্ষ্ম কোণের মান মনে রাখবে 90 ডিগ্রির কম। আরেকবার বলছি, সূক্ষ্ম কোণের মান 90 ডিগ্রির কম। সূক্ষ্ম কোণের চেয়ে বড় কোণ কী কী হতে পারে? সূক্ষ্ম কোণের চেয়ে বড় কোণ যেমন 91, 95, এটা হচ্ছে ডিগ্রি, 91 ডিগ্রি। এরকম 105 ডিগ্রি, এরকম 178 ডিগ্রি। এগুলোকে আমরা সূক্ষ্ম কোণের চেয়ে বড় কোণ। যেহেতু এখানে বড় কোণ বলেছে, তাহলে 90 থেকে বড় 91 থেকে শুরু হবে, 92, যতগুলো সংখ্যা আছে 105, 178, এগুলো সূক্ষ্ম কোণের চেয়ে বড়। ত্রিভুজের মধ্যে একটি কোণ সমকোণ। সমকোণের বা 90, যেখানে সমকোণ কথাটি পাবো, সমকোণ মানে 90 ডিগ্রিকেই বোঝায়। 90 ডিগ্রি হলে কি পাবো দেখি, বলছে ত্রিভুজের মধ্যে একটি কোণ সমকোণ হলে কি পাবো দেখি। ত্রিভুজের মধ্যে যদি একটি কোণ সমকোণ হয়ে যায়, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এখানে কোন কোণটা 90 ডিগ্রি? এই কোণটা 90 ডিগ্রি। একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখাংশ যদি লম্বভাবে থাকে, সেটা যে কোণটি উৎপন্ন করে সেটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার চাঁদার যে ভূমিকেন্দ্র, সেটা আমরা এই বিন্দুর সাথে মেশাবো। তারপরে কাজ হচ্ছে ভূমিরেখার সাথে। তাহলে ভূমিরেখা যেটা 0 আর 180 বরাবর যাচ্ছে, তার সাথে মেশাতে হবে। এবার এখানে দুটো স্কেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উপরের স্কেল, একটা হচ্ছে নিচের স্কেল। তাহলে 0 কোনটা স্কেলে আছে? নিচেরটা। তাহলে নিচের স্কেল ধরে আমরা গণে যাব। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তাহলে 90 ডিগ্রি হলে সেটা কি পাবো? তাহলে ত্রিভুজ ABC, ABC এর AB, এখানে বাহুর মাপ নিতে হবে, যেহেতু সেমি লেখা আছে। তাহলে AB, এই বাহুটার যদি মাপ নিই আমরা স্কেল দিয়ে, তাহলে মনে রাখবে 0 থেকে গণনা করতে হয়। তাহলে 5-এর পরে দশমিক ধরে গণব। 1, 5.1, 5.2, 5.3, 5.4। এরপর BC, তাহলে 5.1, 5.2, 5.3, 5.4। এরপর AC 7.1, 2, 3, 4, 5, 6, 7, 7.7 সেমি। তাহলে AB আমরা কত পেয়েছি? AB হচ্ছে 5.4 সেমি, 5.4 সেমি। BC 5.4 সেমি। এই বাহুর মাপ আর এই বাহুর মাপ সমান। আমরা যদি কাটা কম্পাস দিয়ে মেপে দেখি, তাহলে সিতে কাটা রাখবো আর বিতে কাটা রাখবো। এবার বিতে কাটা রাখবো, এতে কাটা রাখবো। তাহলে দেখো সমান মাপের, এই বাহু সমান। AC সেটা কত? 7.7। এরপর পৃষ্ঠা নাম্বার 220, AB ও BC বাহুর দৈর্ঘ্য
এবি 5.4, বিসি 5.4, তাহলে সেটা কি সমান। এখানে লিখব সমান। সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য, সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য এটা 5.4, 5.4, এটা হচ্ছে 7.7, তাহলে নাম হবে এ সি, অর্থাৎ এই কাঠিটি বা এই বাহুটি এসি। ত্রিভুজ এবিসি একটি ড্যাশ বাহুর ত্রিভুজ। তাহলে যেহেতু এখানে দুটো বাহু সমান, তাহলে এটি হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী কারণ তার আগে আমরা এখানে বি কোণটি প্রথমে মেপে নিই, তাহলে বুঝতে পারবে। একটি সরলরেখাংশের উপর আরেকটি সরলরেখাংশ লম্বভাবে দাঁড়িয়ে থাকলে সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে চাঁদার ভূমিকেন্দ্রের সাথে এই বিন্দু মেশাবো, আর এই ভূমিরেখার সাথে বিসি রেখার সাথে আমরা 0 আর 180 ডিগ্রি যে রেখাটি আছে সেই রেখাটিকে মেশাবো। চাঁদার নিচের স্কেল 0 যেহেতু আছে, তাহলে 0 ধরে আমরা গুনব। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তাহলে 90 ডিগ্রি হলে সেটা কি বোঝায়? সমকোণী ত্রিভুজ। তাহলে লিখব যে এখানে সমকোণী তার সাথে সমদ্বিবাহু, সমদ্বিবাহু এই কথাটি এখানে লিখতে হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এক তো সমকোণ, তার সাথে দুটো বাহু সমান, তার জন্য সমদ্বিবাহু। চাঁদার সাহায্যে মেপে দেখলাম কোণ এবিসি, এখানে বি কোণটি কত? এই যে দেখো এখানে এই তিনটি এবিসি, তিনটি ওয়ার্ডের মধ্যে বা তিনটি লেটারের মধ্যে যে লেটারটি মাঝখানে আছে সেটি বোঝাচ্ছে এখানে কত ডিগ্রি। তাহলে বি মাঝখানে রয়েছে, তাহলে বি কোণটা কত? চাঁদার সাহায্যে মেপে দেখলাম 90 ডিগ্রি। চিহ্ন দেব না কারণ লিখে দিয়েছে কোথায়। এরপর কোণ এসিবি, এসিবি অর্থাৎ সি কোণটি আমরা মাপব। তাহলে 0, 10, 20, 30, 40 আর 50-এর মাঝখানে আছে, তাহলে সেটা হবে 45 ডিগ্রি। কেমন করে? যেহেতু বাইরের স্কেলে 0 আছে, তার আগে ভূমিকেন্দ্র আর ভূমিরেখা মেশাতে হবে। উপরের স্কেল 0, 10, 20, 30, 40, 41, 42, 43, 44, 45 ডিগ্রি। এরপর এই কোণটি যদি আমরা মাপি, তাহলে 0, 10, 20, 30, 40 আর 50-এর ঠিক মাঝ বরাবর 45 ডিগ্রি। তাহলে এখানে এ কোণটি 45 ডিগ্রি আর সি কোণটিও 45 ডিগ্রি। তাহলে এ সি বি কত পেলাম? 45 ডিগ্রি। এ সি বি অর্থাৎ এখানে সি কোণটা কিন্তু বোঝাচ্ছে। তারপরে কোণ বি এ সি, তাহলে এ কোণটা বোঝাচ্ছে বি এ সি, সেটা কত? 45 ডিগ্রি। যেহেতু বাহু দুটো সমান বা এখানে কোণ দুটো সমান, দেখো এ বাহু সমান হলে এই কোণ আর এই কোণ সমান। যেহেতু এই দুটো বাহু সমান, এই বাহুটা মিলিত হয়েছে এখানে আর এই বাহুটা মিলিত হয়েছে এখানে, তাহলে কোণ দুটো 45 ডিগ্রি। তাহলে এসিবি
আর বিএসি দেখো, এসিবি 45 আর বিএসিও 45 ডিগ্রি। উপরের আঁকা ত্রিভুজের তিনটি কোণের মধ্যে একটি সমকোণ, এই যে দেখো একটি সমকোণ 90 ডিগ্রি, ও অপর দুটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বলতে 90 ডিগ্রির কম কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। সূক্ষ্মকোণের মান 90 ডিগ্রির কম হয়। এই রকম ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। কখন সমকোণী ত্রিভুজ? যখন একটি কোণ সমকোণ আর বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ, তাহলে সেটাকে বলবো সমকোণী ত্রিভুজ। আবার ত্রিভুজ এবিসি এর দুটো বাহু সমান, এবি আর বিসি সমান, তাই ত্রিভুজটা তখন হয়ে যাবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুটো বাহু সমান বলে সেটির নাম হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর এ বি সি ত্রিভুজ এবিসি এর এবি বিসি আর এসি বাহুর মাপ আমরা স্কেল দিয়ে মেপে নেব। মনে রাখবে প্রত্যেকটি বাহুর মাপ 0 থেকে শুরু হয়, 0 থেকে আমরা গণনা করব। তাহলে 5-এর পরে যেহেতু, তাহলে 5.1 2 3 4 5, তাহলে এই বাহুটির মাপ হচ্ছে 5.5। এরপর আমরা বিসি বাহুর মাপ নেব। 0 1 2 3 4 5 6 7, 7 সেমি। এরপর এসির মাপ নেব 8.1 2 3 4 5 6 7 8 9, 8.9 সেমি। তারপর আমরা চাঁদার সাহায্যে একবারে মেপে নেব যে এখানে বি কোণটি কত ডিগ্রি কোণ করে আছে। ভূমিকেন্দ্রর সাথে আমরা প্রথমে মেশাবো চাঁদার ভূমিকেন্দ্র আর ভূমিরেখা। তাহলে চাঁদার নিচের স্কেল 0 10 20 30 40 50 60 70 80 90। এরপর আমরা সি কোণটি মাপব। 0 10 20 30, 30 আর 40-এ দেখো তাহলে 30 35 36 37 ডিগ্রি। এরপর আমরা এই কোণটি মাপব। ভূমিকেন্দ্র আর ভূমিরেখা ঠিক ভালোভাবে মিশিয়ে, তাহলে চাঁদার ভিতরে স্কেল 0 আছে, তাহলে 0 10 20 30 40 50-এর পরে 51 52 53 ডিগ্রি।
তাহলে এ বি কত পেয়েছি আমরা? এ বি বাহুর মাপ হচ্ছে 5.5। এরপর বিসি সেটা কত? 7 সেমি, সেমি লিখে দেওয়া আছে, শুধু 7 বসাতে হবে। তারপর এসি, এসি অনেক সময় সি এ পেতে পারো, সেটা হচ্ছে 8.9। এ বি, বিসি ও এসি বাহুর দৈর্ঘ্য দেখো, এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান নয়। 7, একটা হচ্ছে 8.9 আর একটা হচ্ছে 5.5। তাহলে অসমান, যেহেতু সমান নয় তাহলে লিখব অসমান। ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এবিসি একটি, এবিসি একটি, যেহেতু তিনটি বাহু আলাদা আলাদা মাপের তাহলে এটিকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, বৃহত্তম মানে সব থেকে বড় বাহু, তাহলে 5.5, 7 না 8.9? তাহলে 8.9 সেটা হচ্ছে এসি। না, সেটা হচ্ছে 8 যেহেতু সেমি লিখে দেওয়া আছে তাহলে 8.9 বসাতে হবে। 8.9 সেমি। এরপর চাঁদার সাহায্যে মেপে দেখলাম কোণ, এটাকে কোণ বলবো এবিসি। তাহলে তিনটি লেটারের মধ্যে যেটা মাঝখানে আছে সেই কোণটির মাপ এখানে বসাতে হবে। তাহলে বি কোণ কত? 90 ডিগ্রি লিখে দেওয়া আছে। এরপর কোণ এসিবি, তাহলে সি কোণের মাপ বসাতে হবে। এ সিবি সেটা কত? 37 ডিগ্রি। কোণ বিএসি, অর্থাৎ এ কোণের মান এখানে বসাতে হবে। বি এ সি, এ কোণ কত? 53। এবার দেখলাম কোণ এবিসি এর মানটা এখানে বসাবো 90, তারপরে যোগ এসিবি সেটা কত? 37, কোণ বিএসি সেটি হচ্ছে 53। এবার যোগ করব 90, 37, 53। 7 আর 3 যোগ করলে 10 শূন্য, হাতে থাকলো 1, 9 আর হাতের 1 মিলে 10, 10 3 13, 13 আর 5 13, 14 15 16 17 18। তাহলে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় মনে রাখবে 180 ডিগ্রি হবে। মাপ নিয়ে পেলাম ত্রিভুজ এবিসি একটি ড্যাশ ত্রিভুজ, কারণ একটি কোণ সমকোণ। তাহলে সমকোণী, যেহেতু একটি কোণ সমকোণ, সমকোণী তার সাথে বাহুগুলোর মাপ আলাদা আলাদা বা কোণগুলোর মাপ আলাদা আলাদা, তাহলে হবে সমকোণী বিষমবাহু ত্রিভুজ। কারণ একটি কোণ সমকোণ, এই জন্য সমকোণী কথাটি দিতে হবে। উপরের ত্রিভুজ এবিসি কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ? এই যে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যুক্তি দাও। অবশ্যই এটি সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি ড্যাশ। সমকোণী ত্রিভুজের সমকোণ, সমকোণ কোণটা? যেই কোণটা 90 ডিগ্রি সেটি সমকোণ। তার বিপরীত বাহু, তাহলে 90-এর বিপরীত বাহু এটা, তাহলে সেটা কি? বৃহত্তম বাহু। বৃহত্তম, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি বৃহত্তম। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ, ভীষণ ইম্পর্টেন্ট। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। তাহলে এখানে যদি জিজ্ঞেস করা হয় অতিভুজ কোনটা,
এটা এটা না এটা, তাহলে যেখানে সমকোণ থাকবে তার বিপরীতে, দেখো পেনের সৃষ্টি এই কোণের বিপরীতে এই বাহুটি বোঝাচ্ছে। তাহলে সব থেকে বৃহত্তম বাহু হচ্ছে এসি, সেটা 8.9, সেটা অতিভুজ। আবার অতিভুজের ঠিক বিপরীতে সবসময় সমকোণ থাকে, সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ করে। এরপর পৃষ্ঠা নাম্বার 221, সমকোণী ত্রিভুজে কি পেলাম? 1 নাম্বার, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, এই যে একটি কোণ সমকোণ, সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। 2 নম্বর, যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান। সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান বলতে এই যেখানে সমকোণ সেখানে দুটো বাহু গেছে, দেখো এই বাহু আর এই বাহুর কথা বলছে। যে দুটো বাহু মিলে একটি কোণ উৎপন্ন করেছে সেই কোণটি হচ্ছে সমকোণ। তাহলে এই দুটো বাহু হচ্ছে একটা 7 সেমি আর একটা হচ্ছে 5.5 সেমি। এটা তো সমান হলো না। এই ছবিটার ক্ষেত্রে দেখো এই কোণটি সমকোণ, সমকোণ সংলগ্ন বাহু দুটো এই বাহু আর এই বাহু 5.4, এটাও 5.4। তাহলে এই দুটো বাহুর কথাই এখানে বোঝানো হচ্ছে। তাহলে যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান, দেখো সমান মাপের 5.4 5.4, সেই ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান সেই ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার 3 নম্বর পয়েন্ট, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু বৃহত্তম। সমকোণের বিপরীত বাহু, সমকোণ এটা, তার বিপরীত বাহু দেখো পেনের সৃষ্টি, তাহলে এটা 7.7 কিন্তু সব থেকে বড়, অর্থাৎ বৃহত্তম মানেই হচ্ছে বড়, এবং ওই বাহুর নাম হবে অতিভুজ। এটাও ইম্পর্টেন্ট লাইন। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটাও ইম্পর্টেন্ট। তাহলে এই 4টা তথ্য কিন্তু জানতেই হবে। যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় আর সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হয় অতিভুজ। এরপর পার্ট নাম্বার 8-এ আমরা পৃষ্ঠা নাম্বার 221-এর নিজে করে অঙ্কগুলো করব।